এই আয়াতের তাফসিরে দুইটা জাতির নাম পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। একটা আল্লাহর অভিশপ্ত বান্দা জাতি, আর একটা হচ্ছে আল্লাহর সত্য পথ থেকে দূরে সরে গেছে। এবার আসেন তো, আপনি বরদোয়া দিচ্ছেন কাদের নামে? ওই দোয়া না জানে আপনার নিজের উপর আবার এসে বর্তায় কিনা? আপনি 17 বার অন্তত নামাজের ভেতরে প্রতিদিন এই বরদোয়া করেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো, তুমি তাদের বরবাদ করো, তাদেরকে অভিসম্পাদ দাও, বরদোয়া দাও যারা ইহুদি আর খ্রিস্টান। কেন? কারণ তারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে, অহংকার করে মানে নাই। এদিকে তাকান, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর ধ্বংস, আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর বরদোয়া, একটাই কারণ, তারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে মানত না। হিংসা কি? হিংসা হচ্ছে আমাদের ধর্মে, ইহুদি অথবা খ্রিস্টান ধর্মে আসবে নবী, শেষ নবী, আর এসেছে ইসলাম ধর্মে মুসলমানদের ও নবী আমরা মানি না, যদিও তাদের তাওরাতে ইনজিলে এই কথাটা ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد. ওখানে বসা যায় না নাকি? বসেন না কেন? বসে পড়েন। এই যে আপনি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি,
আর আগানো লাগবে না, ওখানে বসে। কমন সেন্স থাকা দরকার। বসেন, তাড়াতাড়ি বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। ফরিদপুর ভাদ্রাসন এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে পবিত্র অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা কোরআনে কারীমের 3টা আয়াত পড়েছি সূরা আনফাল থেকে। এই 3টা আয়াতের উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় 5টি কাজে বা 5টি গুণ অর্জন করতে পারলে 3টি পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। 5টি কাজ যদি আপনি করতে পারেন দুনিয়া, 5টি গুণ অর্জন করতে পারেন, 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু রজব মাস, এটা আজকে 6 তারিখ, আমরা রজব মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট, কিছু কিছু শিক্ষা, করণীয়, অর্জনীয় এগুলো তুলে ধরতাম। বাস্তবতা আমাদের পক্ষে, এই জন্য আমরা কোরআনে কারীম থেকে যে আয়াত পড়েছি আয়াতের উপরে থাকার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করে। এখনো যারা দাঁড়িয়ে আছেন, বসলে ভালো হয়, বারবার এক কথা বলা আসলে ঠিক না। বসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসেন, বসলে ভালো লাগবে। বসে আমরা 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। 10টায় মাহফিল শেষ করার জন্য আমরা যেহেতু পরাধীন রাষ্ট্রে আছি, স্বাধীন রাষ্ট্র নেই, পরাধীন রাষ্ট্রে আছে, ওনারা যা বলবে তাই আমাদের করা লাগবে। এই হিসাবে 10টা পর্যন্ত সময় দিয়েছি, 10টায় আল্লাহুম্মা আমিন করবে। যখন স্বাধীন হব তখন 12টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। অবশ্য ঠিক ঠিক আছে। সূরা আনফাল কোন সূরা বলেন তো? আমরা তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আমরা আসারে পাসারে কিচ্ছা কাহিনী ওগুলো না, এদিকে ওদিকে যাবো না ইনশাআল্লাহ। আর কোরআনে কারীমের কথা শুনতে হলে অন্তত ভেতরে কিছু থাকা লাগবে আপনার। আর কিছু যদি না থাকে, মন থাকা লাগবে। কি থাকা লাগবে? মনও যদি না থাকে, না, আপনি হেদায়েত পাওয়ার জন্য এসেছেন, মনও নেই, আপনাকে হেদায়েত আল্লাহ দেবে না। মন থাকা লাগবে। এই পৃথিবীতে বহু মানুষ কোরআনের পেছনে শ্রম দিয়েছে ভুল ধরার জন্য। অনেকে পড়েছে, বুঝেছে, লিখেছে, প্রচারও করেছে, কিন্তু হেদায়েত পায়নি। তাদের ভেতর অন্যতম ছিল ওই মরিস বোকাইলি, কি বলে, গিরিশচন্দ্র সেন। এই লোকটা বহু চেষ্টা চালিয়েছে কোরআনের উপরে, তাফসীর পর্যন্ত লিখেছে, বঙ্গ অনুবাদ তো লিখেছে, তাফসীর পর্যন্ত লিখেছে। তাফসীর লিখতে হলে অনেক কষ্ট করা লাগে। কোরআনের উপরে অগাধ জ্ঞান না থাকলে আপনি তাফসীর লিখতে পারবেন না। সুতরাং এই লোকটা মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। একটাই কারণ, তার মন ছিল না। হেদায়েত পাওয়ার জন্য যে মন লাগে, ওই মন তার ছিল না। আমরা যদি ওই রকম হই, এই বছরে না, প্রত্যেক বছরে কোরআনের অনুষ্ঠান হবে, আপনার কোনো উপকার হবে না। আমরা অন্তত 1 বছরের ভেতরে যেন কিছু আজকের আলোচনা থেকে নিয়ে যেতে পারি। পুরস্কার যে 3টা ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পুরস্কারের ঘোষণা আগে দেই। পুরস্কারের কথা শুনলে আপনার কাজগুলো করতে একটু আনন্দ লাগবে। মহান আল্লাহ যে পুরস্কার 3টি ঘোষণা দিলেন, 1 নম্বরে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা আপনি লাভ করতে পারবেন। 2 নম্বর, জীবনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে সম্মানজনক রিজিক আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। রিজিক এর স্তরগুলো আল্লাহ কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, রিজিকের স্তর আছে।
জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 7টা। বলেন না কেন? যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই স্তরে জাহান্নামে রাখবে, যে যে ধরনের ভালো কাজ করবে তাকে আল্লাহ জান্নাতের ওই স্তরে পৌঁছিয়ে দেবে। রিজক, এই রজা কফ, এই রিজকুন শব্দটার ভেতরে আবার 4টা স্তর আছে। রিজকের সর্বনিম্ন স্তর আল্লাহ যাকে দিয়েছেন, তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, সর্বনিম্ন স্তর হচ্ছে দুনিয়ার অর্থ সম্পদ। রিজকের দ্বিতীয় স্তর, যেটা সর্বোচ্চ স্তর বলা হয়, এটার ভেতরে আছে সুস্থতা। 3 নম্বরে আছে সর্বোত্তম স্তর, এইটার ভেতরে আছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। 4 নম্বরে হচ্ছে পরিপূর্ণ স্তর রিজকের, এর ভেতরে আছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। আমরা এবার তাফসীর আকারে কথা শুরু করছি। পুরস্কারের কথা বললাম কয়টা? জবাব দেবেন, এটা ক্লাস চলছে এখন। কয়টা? 1 নম্বরে সুউচ্চ মর্যাদা আল্লাহর কাছে আপনি পাবেন। আজ বাংলাদেশে যদি ঘোষণা করা হয় যে এই কাজ করলে আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর কাছে অন্তত এই চেয়ারটা পাওয়া যাবে, ভোট না করে, পাস না করে আপনি অটোমেটিক অটোমন্ত্রী হবেন প্রধানমন্ত্রীর কাছে, এই ঘোষণা যদি আজকে দেওয়া হয়, তাহলে ওই কাজ করার জন্য মানুষ ঘরে বসে থাকবে? বলেন বলেন। তারপরেও তো 5 বছর পরে হয়তো থাকবে কি থাকবে না গ্যারান্টি কারণে, 5 বছরও না। কিন্তু মহান আল্লাহ যে পুরস্কার দিচ্ছেন, আমার কাছে যদি ওই পুরস্কার পেতে চাও তো 5টা গুণ অর্জন করা লাগবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সময় অল্প, আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। গুনাহ কি, এটা মাফ না হলে কি হয়? চোখ বন্ধ না হওয়ার আগে আপনি টের পাচ্ছেন। এই কথা বলেন কেন? এই ছেলে, মোবাইল বন্ধ করে করে বসো। 3 নম্বরে আমরা পেয়েছি সম্মানজনক রিজিক। রিজিকের যে স্তরগুলো বললাম, আমরা ব্যাখ্যা যখন করব ওই সময় যদি আসে পয়েন্ট আকারে আমরা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা 5টি কাজের পুরস্কার। কয়টা? 3টা না, এইভাবে হলে তো আপনাদের ছাত্র হবে না। কাজ বা গুণাগুণ লাগবে 5টা। কয়টা? পুরস্কার দেবেন আল্লাহ 3টা। 5টা গুণের 3টা পুরস্কার মুখস্থ করবেন। 5টা গুণের 3টা। সূরা আনফাল, কোন সূরা? 2, 3, 4, 3টা আয়াত পড়েছি। আমি এত আয়াত তাফসীর মাহফিলে পড়ি না, মাত্র 1 আয়াত অথবা হাফ পড়ি। আজকে পড়েছি 3টা। কথা অনেক সময় বলা দরকার, আমরা সামারাইজ করি। জাওয়ামিউল কালাম, বিশ্বনবী যেভাবে কথা বলতেন অল্প, কিন্তু তার ভেতরে মাল মশলা থাকতো। আর আমরা, আমাদের কথায় কোনো আগামাথা নেই, বলেই যায় শুনিয়েই যায়। এইরকম কথা আমরা বলবো না আজকে। যতটুকু কথা বলবো আপনি ওই কথা নিয়ে যেন বাড়ি যেয়ে অন্তত চিন্তা ভাবনা করেন। কারণ কোরআন যারা প্রচার করতে আসে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। হে নবী, এই কিতাব আপনার কাছে আমি দিয়েছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। মানুষের সামনে যখন কথা বলবেন, দলিল প্রমাণ স্পষ্ট ভাবে বলবেন। আর যারা আপনার সামনে বসে আছে ওদের দায়িত্ব ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। এই কথাটা কার বলেন তো? বলেন বলেন। তাহলে আমার দায়িত্ব স্পষ্ট ভাবে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আপনি কি চিন্তা ভাবনা করবেন আমির হামজার কথা নিয়ে, না আল্লাহর কথা বলছি। এবার সূরা আনফাল, নফলের বহু বচন আনফাল, এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। গনিমতের যে সমস্ত মাল বন্টনের কিছু নিয়ম নীতি আল্লাহ এই সূরার ভেতরে প্রথম অংশে দিয়েছে। নফল থেকে আনফাল কেন আনলেন? কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষের ফরজ ইবাদতে যদি কিছু ত্রুটি আল্লাহ দেখতে পায়, তো নফল যেগুলো আছে এগুলো দিয়ে আল্লাহ পূরণ করে দেবেন। এজন্য যদি সুযোগ পান, নফল নামাজ, নফল ইবাদত এগুলো ছাড়বেন না। তার ভেতরে অন্যতম রজব মাস। রজব মাসে আপনি চেষ্টা চালাবেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। হায়াত চাওয়া আল্লাহর কাছে, হায়াত চাওয়া, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা জায়েজ আছে না? হবে না, জবাব দিতে হবে। হায়াত চাওয়া, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা জায়েজ আছে? হ্যাঁ, আপনি না বললেন তাহলে রসুলের এই দোয়া কি করবে? উনি যে বললেন না, বললেন না তুমি আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও শাহরুর রমাদান, রমজান মাস পর্যন্ত। কোন সময় দোয়া করছেন? যখন রজব মাস আরম্ভ হচ্ছে, এখনো 3 মাস বাকি। এই 2 মাস 3 মাস আগে তিনি বলছেন আমার হায়াত বাড়িয়ে দাও, আমাকে অন্তত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তোর বিষয়টা কি? হায়াত চাওয়া তো জায়েজ নেই। আল্লাহ তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে বলেন যে তোমাদের হায়াত 1000 বছর, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মুশরিকদের। কাদের? মুশরিক। নবী কি ওইটা ছিলেন না? তাহলে আপনাকে এই দোয়া কেন পড়লেন বলা লাগবে, বলেন। শয়তান আল্লাহর কাছে যে 3টা জিনিস চেয়েছিল, তার 1 নম্বরে বলেছিল আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই। আমি জবাব দেন না কেন? আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কার? শয়তানের। তাহলে রাসূলুল্লাহর এই দোয়ার সাথে তো উল্টা পাল্টা লাগছে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। তাছাড়া এমনি কোরআন হাদিসের অনেক কথা আপনার জানা আছে। আপনি কিছু ভেতরের কথা শোনার জন্যই এসেছেন, নাকি মনাজাত করে দেবো? 10টা পর্যন্ত অন্তত সময় যখন পেয়েছি, 10টা বাজিয়ে ছাড়বো। আল্লাহ যেন 10টা বাজানোর তৌফিক দেয়। যে যেভাবে বোঝে তারে ওইভাবে বোঝাতে হবে। কথা বুঝতেছেন? এক বিজ্ঞ আলেম, আমি এই গল্পটা 1 মিনিটের ভেতরে বলি, তাহলে বোঝা সহজ হবে। মেসাল দিলে, উদাহরণ দিলে মানুষ কোরআন শরীফ ভালো বুঝে। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। আল্লাহ বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কোরআন বুঝিয়েছি। এই সিস্টেমটা আল্লাহ নিজে শিখিয়েছেন, এই জন্য বলছি। এক বিজ্ঞ আলেম এক এলাকায় ঢুকে প্রশ্ন করছে, যদি আমার ইশারার কিছু প্রশ্ন আছে। কিসের ইশারা? আমি কথা বলবো না, কিন্তু ইশারা দেব। ইশারার এই প্রশ্নের জবাব যদি এলাকায় কেউ দিতে পারে, তাহলে আমি মাথা নত করবো। আর যদি জবাব দিতে না পারে, তাহলে আমি ঘোষণা দিয়ে যাবো এলাকায় যা আছে সব মূর্খ। যারা বিজ্ঞ মানুষ ছিল এলাকায়, তারা চেষ্টা চালাচ্ছে কি কি ইশারায় জবাব কে দেবে। শেষ পর্যন্ত এক রাখাল পেয়েছে। রাখাল বলছে আমি ইশারা দিলে জবাব দিতে পারি। গরু রাখালকে নিয়ে গিয়ে ওই বিজ্ঞ আলেম হাত তুলেছে ইশারা দিয়ে। কি? 1 আঙ্গুল। কয় আঙ্গুল? রাখাল ও ইশারায় জবাব দেওয়া লাগবে, ও জবাব দিয়েছে 2 আঙ্গুল। বিজ্ঞ আলেম মানে আঙ্গুল তুলেছে 3 আঙ্গুল, রাখাল 4 আঙ্গুল তুলেছে। বিজ্ঞ আলেম মানে 5 আঙ্গুল যে তুলেছে, এখন তার আঙ্গুল আর নেই। ও তখন 5 আঙ্গুল তুলে এই হাত দিয়ে ঘুষি দেখিয়েছে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন এর জবাব এবার দিন। এর জবাব হচ্ছে, প্রথমবার বিজ্ঞ আলেম যখন হাত তুলেছিল 1 আঙ্গুল দিয়ে, ও বোঝাতে চেয়েছে আল্লাহ এক। বলবো আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। উনি চেষ্টা চালিয়েছিলেন, জবাব হয়তো এভাবেই দেবে। এই গ্রাম্য রাখাল বলছে না, আল্লাহ তো এক, ঠিক আছে, তো শুধু আল্লাহ এক এইটাই না, মহান আল্লাহ সব কিছু সৃষ্টিকারী, এইটাও ঠিক। আসলে ওইটা বোঝাতে চাইনি। 2 আঙ্গুল দিয়ে কি বোঝাবে ও নিজেও বোঝেন। দ্বিতীয় নম্বর, আপনি বললেন যে 3 আঙ্গুল তুললাম। এই 3 আঙ্গুলের ভেতরে আপনি কোরআন দিয়ে বুঝিয়েছেন যে মানুষের জীবনে কাল আসে 3টা। একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল, নাকি? গ্রাম্য রাখাল উনি বলছে না, মানুষের জীবনে কাল 4টা। এই 3টা কাল তো আছে, আর একটা কালও আছে, অন্য পরকাল। 3 নম্বরে জিজ্ঞাসা করেছে আপনি 5 আঙ্গুল তুললেন। 5 আঙ্গুল দিয়ে আমি বোঝাতে চেয়েছিলেন আপনি যে 5 ওয়াক্ত নামাজ, আর আমি যে ঘষি তুললাম এটা ঘষি না।
এভাবে শক্ত করে ধরা মানে এটা মজবুত হাতলের চিহ্ন। এভাবে মানুষ কি শক্ত করে ধরে না? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ এইভাবে শক্ত করে ধরে, অবশ্যই সে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে, যদি নামাজ নামাজের মতো হয়। রাখার পথে চেয়েছে শুধু আমি এই ঘষি দিয়ে মজবুত হাতল বোঝাইনি, আমি বুঝিয়েছি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার এভাবে ঘষি দিয়ে হলেও নামাজ পড়া লাগবে। এ বোঝে এই কায়দা, আর উনি কোরআন হাদিস দিয়ে বুঝেছে। তা আপনি যে কায়দায় বোঝেন আমার ওই কায়দায় বোঝানো লাগবে। রজব মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আমার হায়াত বাড়িয়ে দাও। অথচ হায়াত চাওয়া ঠিক না, এটা মুশরিকদের স্বভাব, শয়তানের অভ্যাস। সে আল্লাহর কাছে হায়াত চেয়েছিল যে আমি বেশি দিন বাঁচতে চাই, তাহলে ভোগ বিলাস করতে পারবো দুনিয়ায়। নবীজি হায়াত চেয়েছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে আমার এই হায়াত যদি রমজান পর্যন্ত বেড়ে যায় তাহলে আমি ইবাদত করতে পারবো বেশি। আর রমজানে এক একটা ইবাদত অন্য মাসের 70টা ইবাদতের সমান। নবীজি হায়াত চেয়েছিলেন এই দিকে ইঙ্গিত করে। আলেম যেভাবে এক আঙ্গুল তুলে আল্লাহর দিকে ইঙ্গিত দেয়, নবীজি ইঙ্গিত দিচ্ছেন এই দিকে। আর রাখাল 2 আঙ্গুল তুলে ইঙ্গিত দিচ্ছে কোন দিকে? ওদের 3 আঙ্গুল 4 আঙ্গুল তুলে ইঙ্গিত দিচ্ছে, 5 আঙ্গুল তুলে ঘষি দিয়ে ইঙ্গিত দিচ্ছে। ওকে কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে ওর? বিশ্বনবী ইঙ্গিত দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমার হায়াতটা এই কারণে বাড়িয়ে দাও, আমি দুনিয়া বেশি দিন বাঁচতে চাই না, কিন্তু বাঁচতে চাচ্ছি সামনে রমজান। এর এক একটা ইবাদতে অন্য মাসের 70টা ইবাদতের সমান। এই সুযোগ তো আমার এই 11 মাসে পাওয়া যায় না। সুতরাং আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াও, আমি যেন ইবাদত করে তোমার জান্নাতের নিয়ামত আরো বেশি পেতে পারি। আমরা এই মুহূর্তে অন্তত এই নিয়তে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। ফরিদপুরবাসী নফল নামাজ বেশি পড়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমি নিজে এবং যারা আছেন প্রত্যেককে যেন আল্লাহ তৌফিক দান করেন। এখন থেকে যদি আপনি অভ্যস্ত হন তাহলে রমজান মাসে ওই ইবাদতটা জারি রাখতে পারবেন। আর এখন থেকে হেলায় খেলায় সাবান পার করে দেবেন, রমজানে রোজা রাখাও আপনার দ্বারা কঠিন হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে যেন অন্তত এই অভ্যাসগুলো তৈরি করায় রজব মাসে তৌফিক দান করেন, আমিন। 5টা গুণের কথা বলছিলাম কোরআন দিয়ে, কয়টা বলেন তো? পৃথিবীর জমিনে যাদের টাইটেল বেশি, যে সমস্ত মানুষের টাইটেল আছে, লেখাপড়া আছে, যোগ্যতা আছে, তাদের নামের আগে পরে দেখবেন ডিগ্রির বিভিন্ন চিহ্ন দেখা যায়। হাফেজ, মাওলানা, মুফতি, ডক্টর, প্রফেসর, বিভিন্ন রকমের জিনিস লাগে। তাহলে মানুষ তার সম্মান বাড়িয়ে দেয়। মরণের পরে এগুলো একটাও কাজে লাগবে না। মরণের পরে শুধুমাত্র কাজে লাগবে মানুষের ঈমান। কি বলেন তো? আরো জোরে বলেন। ঈমানটা কাজে লাগবে। এখন আপনার আমার ঈমান আছে কিনা এইটা আগে জানা দরকার। বলেন বলেন। আমার যদি ঈমান না থাকে, মরণ যদি এখনই এসে যায়, আমার আর কোনো মূল্য নেই আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, নবীজির কাছে কোনো মূল্য। সুতরাং ঈমান আছে কিনা এই প্রশ্নের জবাব আগে দরকার। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান? ঈমান কাকে বলে? আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, তোমার খুশি খুশি লাগবে, আর মন্দ কাজগুলো যখন তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন তো, এই বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। এমনকি অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, কষ্টও লাগে না। গতকাল আমি মাহফিল করেছিলাম ফরিদপুর শহরে। গতকাল রাত 8টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত উলঙ্গ নাচ ড্যান্স হয়েছে কক্সবাজার সদরে। প্রধান অতিথি ওখানকার মাননীয় এমপি আলহাজ, বাকিটা নাই বললাম। ওখানে যিনি পরিচিত আছে, আমি এখান থেকে বাড়ি যেতে আমার রাত তখন 3টা বাজে।
কল দিয়ে বলছে, হুজুর কোথায়? আমি বাড়ি পৌঁছালাম। আমরাও বাড়ি আসলাম। বাড়ি আসলাম মানে এত রাত কোথায় ছিলি? বলছে আলহাজ। এবার বুঝে ফেলেছে আলহাজ কি। মানে প্রধান অতিথি শিল্পী মেরি নামে এক মহিলাকে নিয়ে এসে এই ড্যান্স গুলো আজকে হয়েছে, খুব আনন্দ লেগেছে মানুষের। এই যে আপনার পর্দাটা ফরজ, এটা বেপর্দায় চলে মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দিয়ে যারা আনন্দ পায়, সত্যি করে বলেন তো ওদের নামের আগে মোহাম্মদ লেখা থাকলে ওদের ঈমান আছে? নেই। ভালো কাজ সবার কাছে আমরা আজ দেখছি ভালো লাগছে না, মন্দ কাজ সবার কাছে আজ মন্দ লাগে না, কষ্ট লাগে না। এক কথায় জবাব দিচ্ছি, যাদের কাছে ভালো কাজগুলো ভালো লাগে, মন্দ কাজগুলো যাদের কাছে কষ্ট লাগে, এই লোকটার ভেতরে ঈমান আছে। আর ভালো কাজ যাদের ভালো লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, ও 5 ওয়াক্ত কেন তাহাজ্জুদের নামাজ পড়লে ওর ঈমান নেই। পৃথিবীর যত জিনিস আছে আমরা জানি প্রত্যেকটা জিনিস মাপ দেওয়ার একটা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনি আমাকে মাপতে বলেন, তাহলে আপনি গজ দেন, ফিতা দেন, মিটার দেন, এটা আমি মাপ দিয়ে বলবো যে এ কয় বিঘা জমির উপরে, নাকি? যদি আপনি আমাকে তেল মাপতে দেন, আমি তেল মাপতে গেলে কি লাগবে? মিটার, লিটার, লিটার, লিটার লাগবে, কেজি লাগবে, সিসি লাগবে, স্টান লাগবে, যাই বলেন। প্রত্যেকটা জিনিস মাপ দেওয়ার জিনিস আছে। জ্বর মাপতে হলে থার্মোমিটার লাগে। মানুষের যে ঈমান আছে এটা মাপতে হলে যন্ত্র নেই? বলেন বলেন। মানুষের ঈমান মাপতে হলে সূরা আনফালের এই 2, 3, 4 নাম্বার আয়াত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, তাদের ভেতরে ঈমান আছে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের যদি ঈমান থাকে, ওরা ভিতরে সন্তুষ্ট হয়ে যায়, ভেতরে প্রকম্পিত হয়, সালসালা পয়দা হয়। এই মানুষগুলো এমনিতেই নরম হয়ে যায়। বাংলাদেশে আজ এই ধরনের ঈমানদার বেশি না কম? নেই। 2-1টা যা থাকছে সেগুলো বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে, জালজালা পয়দা হবে ভেতরে, আপনি অস্থির হয়ে পড়বেন। 2 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কাঁপবে, আর আল্লাহর আয়াতগুলো পড়লে তাদের ঈমান যদি থাকে ওটা আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা ভরসা করবে, আস্থা রাখবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। আমি ঈমান আছে কিনা তার মাপ দেওয়ার যন্ত্রের নাম বলছিলাম, যে আপনার অন্তরাত্মা কাঁপবে আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির শুনলে। 2 নম্বরে আল্লাহর কোরআন শুনলে আপনার ঈমান যদি থাকে ওটা আরো বেড়ে যাবে। 3 নম্বরে আপনি ভরসা, আস্থা শুধুমাত্র রাখবেন আল্লাহর উপরে। ঈমান আপনার আছে এটা পরীক্ষা করার আরেকটা, 2টা যন্ত্র আল্লাহ দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়াতে যে মানুষগুলো সমাজে নামাজ কায়েম করবে, আর সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেবে, তার মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। ঈমান যদি থাকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেনই, কম হোক আর বেশি হোক। গুণ কয়টা পেলাম আমরা? 5টা। বলেন, বোঝা হয়ে গেছে তো যে 1 নম্বরে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে, 2 নম্বরে আপনার ঈমান যদি থাকে ওটা কোরআনের আয়াত শুনলে আরো বেড়ে যাবে, 3 নম্বরে
আল্লাহর উপরে আস্থা ভরসা আরো বাড়বে। 4 নম্বরে আপনি নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। 5 নম্বরে আপনার সম্পদ থাকলে আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন। গুণ কয়টা? পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর দরবারে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। 2 নম্বরে কি? জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখবে। তাহলে 5 আর 3 8টা বিষয় আমরা অন্তত বুঝে ফেলেছি। আল্লাহুম্মা আমিন। ফরিদপুরবাসী, এত তাফসীর আকারে কথা বলার জন্য আমি প্রথমেই বলেছি বসলাম, সেই হিসাবে বলছি। এবার আমরা 5টা গুণের ব্যাখ্যা করছি তাফসীর আকারে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর দৃষ্টিতে কার? বলেন বলেন। আমি হামজার দৃষ্টিতে না, আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলেই তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, তারা ভয় পাবে। আপনি এবার বিবেক দিয়ে বলেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, এই বাংলাদেশে 96% মুসলমান, বাকি 4% আমি বাদই দিয়ে দিলাম। এই 96% ভেতরে এই গুণটা এখন আছে? এই গুণটা যদি সত্যি আমরা অর্জন করতে পারতাম, বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলাইহি ওই সময় তিনি একবার ঘোষণা দিয়েছিলেন দিল্লিতে, তার পাশে যে আলেমগুলো থাকতো, তার মানে দালাল আলেম, চাটুকার আলেম, ওলামায়ে সু যাদেরকে বলা হয়, দুনিয়াদার আলেম, রাষ্ট্র কিছু কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে পালে পোষে নিজেদের বৈধ অবৈধ কাজকে জারি করার জন্য ওদের কাছে ফতোয়া নেয়। ওইরকম একজন আলেম ছিল। বাদশার মনে মনে আকাঙ্ক্ষা হয়েছে, আমি রেশমের কাপড় এটা পরতে পারলে আমার খুব ভালো লাগতো। ওই পাশে যে আলেম তাকে জিজ্ঞাসা করছে, আমি রেশমের কাপড় পরতে পারি কিনা। কত টাকা পায় মাসে মাসে, বাদশার মন জয় করতে পারলে চেয়ারে বসা যায়, এজন্য ফতোয়া দিচ্ছে বাদশাহ, রেশমের কাপড় পরা সবার জন্য জায়েজ না, শুধু আপনার জন্য জায়েজ। আপনি মন খারাপ না করে বোঝার চেষ্টা করেন। অনেকে মনে করছে মনে হয় আমারে বলছে, না আমি আপনাকে চিনি না। আমি যেটা বলছি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের আস্থা ভরসা আল্লাহর প্রতি কেমন বেড়ে যায় আপনি তাকান। বাদশাহ শাহজাহান বলছেন, না তুই তো আমার চাটুকার, আমি যা বলতে বলি তুই তাই বলিস, আমি নিষেধ করলে ওইটা আর বলিস না, তোর ফতোয়া নেব না। যদি আমি দিল্লির প্রধান ইমাম মোল্লা সিয়নকে দেখতে পারি না, কিন্তু তার ফতোয়া চাই। আজ দুনিয়াতে যারা জালিম, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে, আপনি দেখবেন ওরা যদিও অনেক হক্কানি আলেমকে দেখতে পারে না, কিন্তু তলে তলে তাদের কথায় মনে বিশ্বাস করে। এটা কিন্তু সে দিল্লির কথা, বাংলাদেশে না। অনেকে মনে করছে বাংলাদেশেও শুরু হয়ে গেছে। একজন পেয়াদাকে পাঠিয়েছে, ফতোয়াটা নিয়ে আসো তো দেখি। দিল্লির ওই সময়ের ইমাম মোল্লা সিয়ন রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ফতোয়া আমি দিতে পারি, কিন্তু আজকে না, জমার দিন হাজার হাজার মানুষের সামনে আমি ফতোয়া দেব, এখন না। জমার দিন 11টার দিকে গিয়ে বসে আছে বাদশাহ শাহজাহান, ফতোয়া দিচ্ছে। রেশমের কাপড় পরার জন্য যিনি প্রশ্ন দিয়েছেন, যিনি এটার আকাঙ্ক্ষা করেন, তিনিও কাফের। যে ফতোয়া দিয়েছে যে জায়েজ, সেও কাফের। ঠিক। ফতোয়া যে চায় এবং ফতোয়া যে দেয়, দুইজনেই কাফের। বাদশা তো খুব খুশি নাকি? লোকজন পাঠিয়েছে, নিয়ে আসো মোল্লাকে। এত বড় সাহস হয় মসজিদের ভেতরে আমাকে আর আমার তৈরি করা আলেমকে দুইজনকে কাফের ফতোয়া দিয়েছে। ওনার সন্তান ছিল ছোট্ট একটা, নাম তার আলমগীর, যেটা আলমগীর ফতোয়া লিখেছে এই সেই লোকটা।
উনি এক জোড়ে মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যে ফতোয়া দিয়েছেন আমার বাবা এবং যে ফতোয়া দিয়েছে সে দুইজনে কাফের, আপনাকে গ্রেফতারের জন্য আমার বাবা লোক পাঠাচ্ছে, আপনি প্রস্তুতি নেন। যে বলেছে গ্রেফতারের জন্য লোক আসতেছে আপনি প্রস্তুতি নেন, সঙ্গে সঙ্গে বাদশাহ মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বলছে, তুই এক বদনা পানি নিয়ে আয়। বাচ্চা চিন্তা করছে কি আমার বাবা লোক পাঠাবে ধরার জন্য আর উনি পানি চাই, এবার কেমন। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা যাকে ধরার জন্য লোক পাঠিয়েছেন তিনি কিন্তু অস্ত্র বের করছে। বাদশা বলছে কি, মোল্লা অস্ত্র পাবে কোথায়, থাকে মসজিদে, অস্ত্র পাবে কোথায়? না আমি দেখে আসলাম উনি যে অস্ত্র বের করছে ওটা যদি বের করে সত্যিই নামাজে দাঁড়িয়ে যায় তাহলে আপনার এই মসনদ কিন্তু আর থাকবে না। মোল্লা জিয়রকে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছিল, আপনি সাহস পান কোথায়? তিনি বলেছিলেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত আমার শক্তি সাহস জুগিয়েছে। ঈমান যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরাত্মা কাঁপে, যে মানুষগুলোর সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে এর মর্ম বাণীগুলো যদি তারা বুঝতে পারে, সবার অবস্থা এক না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা রাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মাইদার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনার কণ্ঠে যখন ওরা কোরআন শুনবে, কোরআনের আয়াত শোনার পরে যাদের অনুধাবন করা উপলব্ধি করার ক্ষমতা আছে, আপনি দেখবেন যে মানুষগুলো কোরআন শুনতেছে, অনুধাবন করছে, উপলব্ধি করছে, মনের অজান্তেই তাদের চোখ দিয়ে কখন যেন পানি গড়িয়ে পড়েছে। সবার অবস্থা এক হবে আমি তা বলছি না, কোরআন শোনার পরে সত্যি যারা বুঝবে, অনুধাবন করবে যে আমার মহান মালিক কি বলতে চায়, আমি কি করি, কখন যে চোখ দিয়ে পানি আসবে নিজেও টের পাবে না। কিন্তু এটা যদি বিশ্বাসী কেউ না করে, ওকে কোরআন সারা জীবন শোনালে ওর চোখ দিয়ে পানি আসবে না, এটা ঠিক না। কোরআন শোনার পরে তারা বাড়িতে যাওয়ার আগে না বলবে আমান্না, এই কথাগুলোর উপর ঈমান আমাদের ছিল, আরো বেশি করে ঈমান আনলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ যারা তোমাকে সাক্ষী দেয় তাদের সাথে আমাদের নামটাও তুমি লিখে নাও। জোরে বলেন আমিন। তাহলে এই গুণটা আমাদের ভেতরে যাদের নেই তাদের ঈমান কিন্তু জিরো, তলানিতে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি আখিরাতে জান্নাত পাওয়ার জন্য যে পয়েন্টটা দিয়েছিলাম, ডিগ্রি লাগবে না ঈমান লাগবে? ঈমান আপনার আছে কিনা তার প্রমাণে আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। ওঠে আপনার না? আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আল্লাহর নাম কারো সামনে উচ্চারণ করলে, আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের কথা, কিছু মানুষের নরম হওয়া দূরের কথা, ও আরো গরম হয়। মনে হয় সুতরাং যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কাঁপে না। ওদের নামের আগে মোহাম্মদ থাকতে পারে, নামের শেষে হোসাইন থাকতে পারে, ওর ঈমান নেই। ওকে যে 3টা পুরস্কারের ঘোষণা বলছি, ওর ভাগ্যে ওইটা নেই। হয়তো বাংলাদেশের মালিক হতে পারে, কিয়ামত পর্যন্ত ক্ষমতায়ও থাকতে পারে, সব কিছু আয়ত্তে থাকতে পারে, কিন্তু ওর জীবন বিফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবন সম্পর্কে ধারণা নিতে চাও, জানো এটা কি? এটা খেল তামাশা, রং তামাশা। ছোটবেলা থেকে খাবার খাচ্ছ, পায়খানা করছো, মাটির সাথে মিশে যাচ্ছে, বিয়ে করছো, ছেলে মেয়ে হচ্ছে, বড় হচ্ছে, কয়দিন পরে মারা যাবা। এই জমিনে নতুন মানুষ এসে আবার চাষ করবে, তারাও বিদায় নেবে, আবার নতুন মানুষ আসবে। এই দুনিয়া
মাঝখান থেকে আখিরাতের বিশাল জীবনের পুঁজি তৈরি করার জন্য যে সময়টা দিয়েছিলাম এটা তুমি নষ্ট করে ফেলেছো। এখানে মাথা ওর গরু দিয়েছেন, এটা একেবারে খেল তামাশা, রং তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনি এই ধোঁকার ভেতরে পড়ে আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনের পরিবর্তন ঘটান, আল্লাহর নাম শুনলে, যদি আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের কথা শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে না ওঠে, আপনি যদি ভয় না পান, আপনার কিন্তু ঈমান নেই, আপনি জিরোতে আছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত হলে যাদের ঈমান এতটুকু আছে তাদের ঈমান বাড়বে। কে বলছে? আমাদের ঈমান আজ বাড়ে না কারণ আমরা কোরআনের আয়াত ওইভাবে শুনিও না, বুঝিও না। কান সুখের জন্য হয়তো অনেকে শুনে এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেয়। আমি কিন্তু ওই জায়গায় তাফিদু মিনাদ দামি ওই বলার আগে দিয়েছিলাম, মানুষ তারা উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে। সামিউ ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। যারা পরিচিত হয়, যারা জানে যে হ্যাঁ হক, কথাগুলো হক, সত্য, এটা আমির হামজার মুখ দিয়ে যদিও বের হচ্ছে, কত অ্যাডভার্টাইজ করছে, আসল কথা কিন্তু আল্লাহ। এটা 100 ভাগ যারা বিশ্বাস করে যে এখন রাত, কোন মানুষের যদি বিবেক থাকে, ওকে যদি আপনি অস্ত্র নিয়ে বলেন এই বল এটা দিন, ওর যদি বিবেক থাকে ওকে বলবে এটা কি? এটা যেমন রাতকে আপনি রাত বলছেন, দিনের বেলাকে আপনি যদি বলেন এটা রাত 12টা, বলবেন না আপনার যদি বিবেক থাকে। এই বিশ্বাস আপনি দেখে দেখে যেমন অর্জন করলেন, মহান আল্লাহর প্রতিটি কথা, রাতকে রাত, দিনকে দিন যেভাবে বিশ্বাস করেন তার চাইতে বেশি বিশ্বাস করা লাগবে। মিম্মা আরাফু মিনাল হক, যারা এভাবে সত্যকে সত্য বলে জানে, আমার আল্লাহ কি বলতে চাই, তাদের ঈমান আল্লাহ বলেন বাড়বে। কে বলছে? আজকে যদি আমরা ওইভাবে শুনতে পারি, 1 ঘন্টায় যথেষ্ট, আমাদের ঈমান বাড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন সূরা রহমান নাযিল হয়েছিল, আল্লাহর নবী বলেন কে পারবে সূরা রহমান পড়তে? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ এগিয়ে আসলেন, হে নবী আমি পারি। আপনার মুখ থেকে এই মাত্র আমি শুনলাম। শোনার পরে তিনি তেলাওয়াত করছিলেন জবান খুলে দিয়ে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তার জীবনী পড়তে গিয়ে আমি পেয়েছি হাদিসের ব্যাখ্যায়, তিনি যত পড়ছিলেন তত তার ঈমান যা ছিল ওটা আরো বৃদ্ধি হচ্ছিল। ঈমান বৃদ্ধি হতে হতে এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আবু জেহেল আওয়াজ শোনার পরে তার কানের উপরে দিয়েছিল থাপ্পড়। এক থাপ্পড়ে তার এই কানটা গিয়েছে কালা হয়ে, দর দর করে রক্ত ঝরছিল কান দিয়ে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হে রাসূল, আপনি পড়তে বলেছিলেন, আমি পড়েছিলাম, আপনার আয়াত ছিল যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে নাকি ঈমান বেড়ে যায়। আমি পড়তে পড়তে আমার ঈমান বাড়ছিল, মাঝখান থেকে আপনার চাচা আবু জেহেল আমার এই অবস্থা তৈরি করে দিয়েছে। নবীজি কানের দিকে তাকিয়ে দেখলেন দর দর করে রক্ত ঝরছে। দৃশ্য দেখে আল্লাহর নবী নিজেও কাঁদলেন। ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে, বিশ্ব নবীও কাঁদে। এর মাঝখানে হযরত জিবরাইল এসে ওই দিন তিনিও কাঁদছিলেন। বদরের ময়দানে যেদিন 2 জন বালকের হাতে আবু জেহেল পিটানি খেয়ে, চাবুকের আঘাত খেয়ে, চাবুক বলতে তরবারি, ওই যে খেজুর পাতার খেজুরের ডাল, এটা অস্ত্র বানিয়ে তার মা হাতে দিয়েছিল, মাস এবং মুহাফিজকে। এই 2 ভাই আবু জেহেলকে পিটিয়ে একেবারে বরফের মতো ফ্রিজ মার্কা ঠান্ডা করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের একেবারে গলদেশের উপরে, মুখের উপরে বসার পরে ডাক দিয়ে বলছে, দেখো এখনো সময় আছে, কালেমাটা পড়ে নাও। এই কঠিন অবস্থাতে যদি আবু জেহেল ওই সময় আল্লাহর এই কালেমাটা স্বীকার করে নিত, আমার আল্লাহ তাকে ওই সময় মাফ করে দিত।
ওই সময় ওর বিদ্যা আরো বেড়ে গেছে। আল্লাহর নাম শোনার পরে যে বলেছে কালেমাটা পড়ে নাও, ও কালেমা পড়া দূরের কথা, ওর বিদ্যা আরো বেড়ে গেছে। ও বলছে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে না। হযরত ইবনে মাসউদ বলেন ঠিক আছে তোমাকে আমি আরেকটু সময় দিলাম, চিন্তা ভাবনা করো। এক দৌড়ে নবীজির কাছে গেলেন, তাঁবুর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী মনাসাতে হাত তুলে আছেন। দৌড়িয়ে এসে বলে সময় আছে, এখনো কালেমাটা পড়। আবার একই কথা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওদেরকে জাদু করলেও আমার পর্যন্ত আসতে পারে নাই। দ্বিতীয়বার বলছে ঠিক আছে ধরে আরেকবার সময় দিলাম, পড়। 3 নাম্বার বারো একই কথা যখন জানিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে না তোর আর সময় দেওয়া গেল না, বারবার জাদুর কথা বলিস, তোরে আমি জাদু এবার দেখাবো। তরবারি বের করে যখন গলার ভেতরে লাগিয়েছে, আবু জাহেল মাথা উঁচু করে বলছে ইবনে মাসউদ কে তুই, যা করছিস তাড়াতাড়ি কর, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাট। কেন? মানুষ যেন দেখে বসে যে এটা নেতার মাথা। টের পাচ্ছেন কি বলছি? মরে যাচ্ছে তাও তেজ কমছে না। যাদের কপালে হেদায়েত নেই, এটা আমার আল্লাহর ইলমে জানা আছে, এই মানুষগুলোকে আমি আমির হামজা কেন নবীজি এসে এখানে ওয়াজ করলো তাদের পরিবর্তন হবে না। সুতরাং আমির হামজার ওয়াজ সবার জন্য না। যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যাদের ঈমান থাকলে ঈমানটা আরো বেড়ে যায়, যারা আল্লাহর ধমকের ভয় করে, ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, এই মানুষগুলোর কোরআনের আলোচনায় অবশ্যই পরিবর্তন আসবে, তাদের নাড়া দেবে অন্তরে। বিশ্ব নবীর কাছে মাথাটা নিয়ে যাবেন, আনন্দ পাবে নবীজি। এই কারণে মাথাটা ধরে টান দেয়, দেখে না মাথা নড়ে না। ইবনে মাসউদ চিন্তা করলেন মাথার কয় কেজি ভারী হতে পারে, যত নাড়াচাড়া করিয়ে তো যায় না, কি করা যায়? কাছে রশি ছিল, দড়ি ছিল, কানের ভেতরে এক কানের ভেতরে ছিদ্রি করেছে, ওই তরবারির আগা দিয়ে রশি ঢুকিয়ে টাইট করে বেঁধেছে। টান দেয়, দেখে না নড়ে না। চিন্তা করলেন রশিদ তো আর একটা মাথা আছে, কান তো আর একটা আছে, আর এক কানে ফোঁটা করলেন রশি দিয়ে, এই তরবারের আগা দিয়ে ছিদ্র করে ওর ভেতরে দিলেন রশি, টাইট করে বেঁধে অগ্রভাগ ধরে এবার টানে, মাথা নড়ে। আল্লাহ বোঝাতে চায় কোরআনে কারীম তেলাওয়াত করে ঈমান বাড়াবে অপরাধে। এই লোকটার একটা কান দুনিয়াতে 2 থাপ্পড় দিয়ে নষ্ট করে দিয়েছিলি, আজকে তার হাতে তোর 2টা কান আমি দুনিয়ায় ছিদ্র করে দেখিয়ে দিলাম। এটা তো দুনিয়ার শাস্তি, পরকালে কি করবোটা আমি আল্লাহ জানি। নবীজির কাছে নিয়ে গেলেন, বিশ্বনবী তাঁবুর ভেতর থেকে বেরিয়ে আসলেন, দেখলেন একটা মাথা, মাথায় ঝেকড়ি মার্কা চুল। ডাক দিয়ে বললেন কে এটা? ইবনে মাসউদ বলে হে নবী, এটা আপনার চাচা চির দুশমন আবু জাহেলের মাথা, আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী মিসকে হাসলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকে হাসছিলেন। এই 2 জনের মাঝখানে জিবরাইল ফেরেশতা এসে হাসি দিয়ে গেল, ডাক দিয়ে বলে হে রাসূল। ইবনে মাসউদ কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে ঈমান বৃদ্ধি করবে অপরাধে আবু জাহেল দুনিয়ায় তাকে একটা কান নষ্ট করে দিয়েছিল। ওদিন তার কান দিয়ে যখন রক্ত ঝরছিল, আপনি দৃশ্য দেখে কেঁদেছিলেন, আপনার সাহাবীও কেঁদেছিল। ওই দিন আমিও এসে আপনাদের মাঝখানে একটু কেঁদেছিলাম। আজকে দেখলাম আপনারা 2 জনে এই মহাশত্রুর লাশ দেখে, তার মাথা দেখে 2 জনে হাসি দিয়েছেন। আমি জিবরাইল আর থাকতে পারলাম না, 2 জনের মাঝখানে এসে আমি একটু হাসি দিয়ে গেলাম। কোরআনে কারীমের তেলাওয়াতে ঈমান যদি থাকে, আর ঈমান বৃদ্ধি হবে, মাস্ট বি ঈমান বাড়বে। কিন্তু ঈমান যদি না থাকে, তোর ঈমান বাড়বে কি দিয়ে? এজন্য এই গুণটা আমাদের অর্জন করতে হবে। যাদের ঈমান আছে, আমাদের ঈমান আমরা বৃদ্ধি করতে চাই, আমরা দামি করতে চাই, আমাদের ঈমান বাড়াতে চাই কোরআন দিয়ে। কি দিয়ে?
কোরআন যত তেলাওয়াত করবেন, যত বুঝবেন, এর উপরে আমল করবেন, আপনার ঈমান দিনের পর দিন আল্লাহ বাড়িয়ে দেবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আমি আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আমি সহ প্রত্যেককে আল্লাহ অর্জন করার জন্য তৌফিক দেন। জোরে বলেন আমিন। 3 নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর অবস্থা যত কঠিন হোক, কঠোর হোক, ভয়াবহ হোক, ও আল্লাহর উপরে আস্থা ছাড়বে না। বিশ্বাস, আস্থা ওর দিন যত যাবে তত বেড়ে যাবে। এটা কিন্তু আমরা আজকে আরো হারিয়ে ফেলছি। অবস্থা কঠিন হলে আমাদের আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস আরো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কথা বলে না কেন? গতকালকে যেখানে তাফসীর করেছিলাম ফরিদপুর শহরে, ওখানে একটা আয়াত আমার মাঝে ছিল, সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াতটা এখন আমার মনে পড়ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়ায় যারা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে আমি টিকে আছি, এর উপরে আমি বলেন বলেন আমার রব আল্লাহ, এই কথা বলার পরে যারা টিকে থাকে, আজ বাংলাদেশে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, হিন্দু পর্যন্ত বলবে আমাদের মালিক একজন আছে, আল্লাহকে দেখাবে। যদি বলেন যে পূজা করেন, বলেন না, ওনার পূজা করি আলাদা, কিন্তু একজন উপরে আছে। আমি বহু হিন্দুকে জিজ্ঞাসা করেছি তোমার মালিককে, বলে উপরওয়ালা। পূজা করো যে লাতুজামানাতে সরস্বতী, হবল, দুর্গা, এগুলো কি বলে? এমনিতে ওদের আলাদা আলাদা ক্ষমতা, কিন্তু উপরে একজন আছে। সুতরাং এই বিশ্বাস আমরা বাংলাদেশে 100 জনের 100 জনেই করি যে আল্লাহ একজন। বলেন না কেন? এ কথা বলার পরে টিকে থাকা, যারা টিকে থাকতে পারে আল্লাহকে রব বলার পর, এই মানুষের সংখ্যা এখন কম। এই মানুষের সংখ্যা যেদিন বাংলাদেশে 100 জনের 51 জন হবে, সেই দিন এই দেশ ইসলামী রাষ্ট্র হবে। সুতরাং আল্লাহকে রব বলে টিকে থাকা এখন এই জামানায় কঠিন না সহজ? বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু এখন পৃথিবীতে আল্লাহকে রব বলার পরে টিকে থাকা বদরের ময়দানে টিকে থাকার চাইতেও কঠিন। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে রব বলার পরে যদি সত্যি কেউ টিকে থাকতে পারে, কি করব জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করছি, করব। ফেরেশতারা বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহকে রব বলে টিকে থাকতে গিয়ে হয়তো সন্তান হারাতে পারে, সম্পদ হারাতে পারে, চাকরি বাকরি হারাতে পারে, ব্যবসা বাণিজ্য অনেক বিস্তৃত, সেগুলো হারাতে পারে। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ফেরেশতারা অভয় বাণী দিচ্ছে, তুমি যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পেরে দুনিয়া থেকে বিদায় নাও, তোমার এই সন্তান আদি, সম্পদ আদি, তোমার ওই ব্যবসা বাণিজ্য, দলীয় লোক, ওগুলো আমার আল্লাহ নিজে হেফাজত করবে। এটা আল্লাহর ফেরেশতারা তাকে শোনায়, এই জন্য হাসি মুখে জীবন দেয়। এরপর কোনো চিন্তায় মনে হয় ওর মনের ভেতরে নেই। আপনি একটু ওই পজিশনে যেয়ে দেখেন তো কেমন লাগে। আপনি আল্লাহকে রব বলেছেন ঠিক, কিন্তু টিকে থাকতে পারেননি। দুনিয়ার বিভিন্ন চাপে সব আপনি খেয়ে ফেলেছেন। কথা বুঝতেছেন? আমি তো কোরআন এইভাবে বুঝেছি, আল্লাহকে রব বলার পরে সত্যি যারা এই পৃথিবীতে টিকে থাকতে পারে, তাদের কাছে এই দুনিয়া মশার ডানার মতো তুচ্ছ মনে হয়। হাসতে হাসতে চলে যাচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, এদিকে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বিশাল ব্যবসা বাণিজ্য, মনে হচ্ছে দুনিয়ায় ওর কিচ্ছু নেই। এই চিন্তা, এই যে এই টেন্ডেন্সিটা তৈরি করে দিল কে? আল্লাহ। ওর ভরসাই শুধু আমার আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আল্লাহ ছাড়া কারো উপরে আর ভরসা নেই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোরআন জানিয়েছে কেউ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই আয়াতের পক্ষে আমি 4-5টা ঘটনা পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআনে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। এখন যেহেতু সময় আজকে কম, এই জন্য এগুলো 5টা ঘটনা আমরা বলতে পারলাম না। ওগুলো বললে আপনি শিক্ষা নিতে পারতেন। এত সুন্দর করে সাজিয়েছে মুফাসসিরিন ইকরাম। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। 4 নাম্বার আপনাকে গুণ অর্জন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ যারা কায়েম করে এই মানুষগুলোকে আমার আল্লাহ পুরস্কার ওই 3টা দেবেন। নামাজ কায়েমের অর্থ এখন পৃথিবীতে আমরা পাল্টিয়ে ফেলেছি। আমি প্রায় 37টা বিষয় পড়া কোরআনে আর হাদিসে পেয়েছি যেগুলো এই পৃথিবীতে এখন আর চলে না। তার ভেতরে নামাজ একটা। আল্লাহ দিয়েছেন আকিমিস সালাত, আর আমরা হচ্ছে ফাসাল্লিস সালাত পড়ি, আমরা নামাজ পড়ি। আল্লাহ দিয়েছেন নামাজ দাঁড় করাও। নামাজ দাঁড় করানো, নামাজ কায়েম করানো আর নামাজ পড়া কিন্তু এক না। কথা বুঝতেছে? বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে যেখানে আছে আমাদের মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, এগুলো সব আছে নামাজের অনুষ্ঠান, কিন্তু নামাজ কায়েম নেই। নামাজ অনুষ্ঠানগুলো হচ্ছে বড় বড় মসজিদ বানিয়ে জিগজাগ দিয়ে, টাইলস দিয়ে, মোজাইক দিয়ে, বিউটিফাই করে, সুন্দর ইমাম দিয়ে, মুয়াজ্জিন দিয়ে সঠিকভাবে 5 ওয়াক্ত আযান দিচ্ছে, মানুষ আসছে, নামাজ পড়ছে। এটা নামাজের অনুষ্ঠান। এটা নামাজের কি বলেন না কেন? এটা নামাজ কায়েম না। হ্যাঁ, অনুষ্ঠান মাস্ট বি করাই লাগবে। অনুষ্ঠান না হলে আপনি শিক্ষাটা বাস্তবায়ন করবেন কি দিয়ে? ফরিদপুরে মেডিকেল কলেজ বানিয়েছে সরকার। উদ্দেশ্য কি? সারা দেশের ছেলে মেয়েরা এখানে আসবে। বড় বড় বিল্ডিং আছে, গবেষণাগার আছে, ল্যাবরেটরি আছে, বসবে, গবেষণা করবে, এখানে চিকিৎসা শিখবে, সারা দেশে যে জনগণকে সেবা দেবে। কথা বলে না কেন? এখন এই অনুষ্ঠানগুলো যদি না করে ছেলে মেয়েরা শিখবে কোথা থেকে? নাকি সরকারের এই উদ্দেশ্য ছিল যে মেডিকেল কলেজ হবে 100 বিঘা জমি নিয়ে, তাও ফরিদপুরের মেন জায়গায়, বড় বড় বিল্ডিং হবে, গবেষণাগার হবে, ক্লাসরুম হবে, হোস্টেল হবে, ছাত্র শিক্ষক আসবে, খাবে, পায়খানা করবে, চলে যাবে। এই উদ্দেশ্য ছিল সরকারের আসল উদ্দেশ্য এখান থেকে গবেষণা করে যা পাবে এইটা জনগণের ভেতরে সেবা হিসাবে ছড়িয়ে দেবে। এই জন্য অনুষ্ঠানগুলো করা লাগে, ঘর বানানো লাগে, ক্লাসরুম লাগে, গবেষণাগার লাগে। আসল উদ্দেশ্য তো এটা না। আসল উদ্দেশ্য সেবা। আসল উদ্দেশ্য কি? আল্লাহ নামাজ দিয়েছেন, এই গুণটা আপনি অর্জন করতে চাইলে অবশ্যই অনুষ্ঠান করেন, কিন্তু অনুষ্ঠান থেকে দিতে যাওয়া শিক্ষাগুলো জীবনে নিয়ে আসেন। আর এই অনুষ্ঠান থেকে দিতে যাওয়া শিক্ষা আজ পৃথিবীর কোন দেশে নেই, এমনকি কাবা শরীফেও নেই। কাবা শরীফে শুধু নামাজ পড়ার সময় দেখি বলে নামাজ কাতার সোজা করো, এইটাই শেষ। কিন্তু কাতার সোজা করার জন্য ইমাম আব্দুর রহমান সোদাইসি যে বারবার 3 বার তাকিদ দিচ্ছে। কেন দিচ্ছে? বাংলাদেশ সহ বিশ্বের যারা মুসলমান, 228টা রাষ্ট্রের প্রায় 53টা রাষ্ট্র মুসলমান, অন্তত এই 53টা দেশ থেকে মানুষ যায়। এরা যদি শুধু এইটাও নিয়ে আসতে পারতো যে কাতার সোজা করো, তাহলে তামাম দুনিয়া আজ মুসলমানদের হাতের ভেতরে চলে আসতো। যদি চলে নাও আসতো তা আমরা দ্বিতীয় পজিশনে থাকতাম। কাতার সোজা করো বলতে ইমাম আমাদেরকে বোঝাচ্ছে বারবার, এখানে যেমন কাঁধে কাঁধ মিলিয়েছো, পায়ের সাথে পা মিলিয়েছো, মাত্র একটা বিধান আদায় করার জন্য। ওই বিধানের নাম সেজদা। নাম কি? একটা বিধান আদায় করার জন্য যদি এখানে সব মতভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ লাগাতে পারো, এরকম বিধান আল্লাহর এখনো 499টা পড়ে আছে। পড়া কোরআনে আল্লাহর বিধান 500টা। কয়টা? ওখানে মসজিদে আদায় হচ্ছে কয়টা? বলে না কেন? এরকম বিধান এখনো আছে কয়টা? একটা পালন করার জন্য যদি 5 বার তোমাকে হাজির হওয়া লাগে, অনুষ্ঠান করা লাগে, এরকম একটা মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়া লাগে, এরকম একটা ইমাম দিয়ে নামাজ পড়ানো লাগে, আর 5 বারই বলা লাগে কাতার সোজা করো। যার জন্য কাতার বাঁকা হবে ওর অন্তর আল্লাহ হেদায়েতের জন্য বাঁকা করে দেব, হেদায়েত পাবে না।
এত বড় কঠিন কথা কেন বলা হয়? কাতারের অনেক গুরুত্ব। এই কাতারটা আজ আমাদের ঠিক নেই, এই জন্য তো আমার দুনিয়ায় আমরা মার খাই। কারণ নামাজে শুধু অনুষ্ঠান করবেন কেন? আপনি তো নামাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। এর যে সমস্ত অনুষ্ঠানগুলো, এখানের প্রতিটি অনুষ্ঠানে শিক্ষা আছে, এর পঠিত বিষয়ের শিক্ষা আছে। এর পঠিত বিষয়ের সবচেয়ে বড় শিক্ষা আমার আল্লাহ ওই যে আত্তাহিয়াত আমরা পড়ি। বিশ্বনবীকে আল্লাহ যখন মেরাজে নিয়েছিলেন এই মাসে, জিজ্ঞাসা করেছিলেন, হাবিব, মানুষ দুনিয়ায় বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায় হাদিয়া, আপনি কি নিয়ে এসেছিলেন? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাজ্জিবাতু, আমার যত ইবাদত বন্দেগী আছে শারীরিক মানসিক সব আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, হে নবী আপনার উপর আমার শান্তি এবং রহমত বর্ষিত হোক। নবীজি পক্ষপাতিত্ব করেননি, সংকীর্ণ মন তৈরি করেননি, ছোট মন বানাননি। ওই সময় নবীজি বলেছিলেন, হে আল্লাহ, তুমি এত উপরে এনে আমাকে রহমত আর শান্তি দিয়ে ভরপুর করে দিলে, কিন্তু আমার উম্মত তো দুনিয়ায় পড়ে আছে, ওরা তো আসতে পারে না, ওদের জন্য কিছু দেবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, দুনিয়ায় হয়তো এখন যদি নবীজি মিরাজে যেতেন বলতেন 810 কোটি মানুষ আছে, এর ভেতরে 175 কোটি মাত্র মুসলমান মুমিন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর রহমত ভাগ করে দিলাম। দুনিয়ার নেতারা দেখি যাওয়ার পরে চা পায় সব নিচে খায়, কর্মীদের কথা অনেকের মনেও থাকে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এমন নেতা, আরো সে যাওয়ার পরে উনি আমাদেরকে বলেননি, আমাদের মতো কর্মীর কথা ওনার ওখানেও মনে আছে। আজ বাংলাদেশ সহ বিশ্বের নেতারা যদি এই মনোভাবটা তৈরি করতো, চা পাবো সব একা খাবো না, অন্তত কর্মীদেরকে জনগণকে দিয়ে খাবো, এ দেশটা জান্নাত হয়ে যেত। কোথায় ইঙ্গিত দিয়েছে? আপনি কি বুঝে ঠিক বললেন না আন্দাজে ঠিক বলছেন? বুঝে ঠিক বললে তো রাস্তার অবস্থায় হওয়ার কথা না। যা পায় সব নিচে খায়, কেন? জনগণের জন্য বাজেট হয়, এখানে এসে রাস্তা, কেস, কালভার্ট এগুলো ঠিক করা যাচ্ছে না। নবী কিন্তু এই শিক্ষাটা দিতে চেয়েছিলেন, হে আল্লাহ, আমি শুধু একা সব শান্তি রহমত নেব না, আমার উম্মতের জন্য কি দেব এটা বলো। আল্লাহ তখন আলা ইবাদিল্লাহিস সালিহিন দিয়েছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা পাশে যারা ছিল তারা জবাব দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাক, আমার বিষয় ছিল নামাজ যদি আমরা শুধু অনুষ্ঠান করে শেষ করে দেই, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে নামাজ দিয়েছে এর পারপাস আদায় হবে না। এটা আদায় করতে হলে এর পঠিত বিষয়ের শিক্ষা, এর অনুষ্ঠানের শিক্ষা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে দেখানো লাগবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সামনে দাঁড়িয়ে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন, আমি এমন আল্লাহর প্রশংসা করছি যিনি শুনতে পাচ্ছেন না তা না, উনি তো শুনছেন এবং উনি জবাবও দিচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে। এরকম নামাজ যদি কেউ 2 রাকাতও পড়ে, ওর জীবন তো 2 রাকাতেই পরিবর্তন হওয়া দরকার। দ্বিতীয় নম্বরে যখন বলেন আমি আর রহমানির রহিম, আল্লাহ সামনে দাঁড়িয়ে জবাব দিচ্ছেন, আস্তা আলাইয়া ইয়া আব্দি। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দিচ্ছেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার কথাগুলো তুলে ধরছে। নামাজে দাঁড়িয়ে বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার সাহায্য চাই। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, হাদা বাইনা ওয়া বাইনি আব্দি, এই যে বিষয়টা এটা আমার বান্দা আর আমার ভেতরে সীমাবদ্ধ, আর কারো লাগবে না। এখান থেকে আল্লাহ শিক্ষা দিতে চায়, আমি আল্লাহ পর্যন্ত আসতে কোনো দালাল, কোনো মিডিয়া, কোনো মাধ্যম দরকার নেই, আমি আমার বান্দা সরাসরি যথেষ্ট। এখন হাজারো মিডিয়া ভায়া মাধ্যম হয়ে আমার আল্লাহর পথ থেকে আরো সরিয়ে দিচ্ছে দূরে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন আপনি বলেন আমি সহজ সরল পথ চাই, আল্লাহ জবাব দিচ্ছেন, লাকা সালতু ইয়া আব্দি, কি প্রশ্ন করিস আমার কাছে? তোর কথাবার্তা শোনার পরে তো মনে হচ্ছে তুই সহজ সরল পথে আছিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা জবাব দিচ্ছে, হে আল্লাহ, না, আমি সহজ সরল পথ বলতে কি বোঝাই?
তোমাকে এখন আমি খোলাসা করে বোঝাতে পারিনি। তোমাকে এবার আমি খোলাসা করে বোঝাই। আমি কিন্তু সহজ সরল পথ বলতে বাংলাদেশে চলতে গিয়ে দেখলাম হাজারো দল, হাজারো মত। প্রত্যেকে টুপি মাথায় দেয়, প্রত্যেকে জুব্বা গায়ে দেয়, নামাজ আদায় করে, মুসলমান নাম। কিন্তু আমি তো বিভ্রান্তিতে আছি। প্রতিটি লোক বলছে আমার দল সঠিক। আমি তো সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম মানে না না, সিরাতে মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ স্থায়ী সরল পথ। আপনি এখন চেয়ে শেষ করে দিলেন ফজরের নামাজের সময়, যোহর আসতে আসতে আপনি ভুলে গেলেন ওই পথ থেকে না। আপনি চেয়েছেন সিরাতে মুস্তাকিম, আমি স্থায়ী সরল পথ চাই, যে পথে উঠতে পারলে জীবন যাবে, ওই পথ থেকে আমি নড়বো না। এরকম নামাজই তো আমরা পড়ছি। আল্লাহর কাছে জানানো হচ্ছে, আল্লাহ আমি এমন একটা পথ চাই যে পথে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ বলেন পুরস্কার কাদের দিয়েছি? আপনি ঘোষণা দিচ্ছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিন বান্দারা তোমার পুরস্কার পেয়েছে। আল্লাহ পাক বলেন পুরস্কার তো তাদের দিয়েছে। এবার তাদের পথগুলো আমি বর্ণনা দিলাম। নবীদের এই পথ, শহীদদের এই পথ, সিদ্দিকদের এই পথ, সালিহিন বান্দাদের এই পথ, এগুলো যদি অনুসরণ করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ ওই পুরস্কার দিয়ে দেব। শেষে আপনি একটা কথা আল্লাহকে জানিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না। কাদের পথে? দল্লিন, মাগদুব এবং দল্লিন, যারা যারা তোমার অভিশপ্ত বান্দা এবং যারা পথভ্রষ্ট, পথ হারিয়ে ফেলেছে। এই আয়াতের তাফসীরে দুইটা জাতির নাম পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। একটা আল্লাহর অভিশপ্ত বান্দা জাতি, আর একটা হচ্ছে আল্লাহর সত্য পথ থেকে দূরে সরে গেছে। এবার আসেন তো, আপনি বরদোয়া দিচ্ছেন কাদের নামে? ওই দোয়া না জানে আপনার নিজের উপর আবার এসে বর্তায় কিনা? আপনি 17 বার অন্তত নামাজের ভেতরে প্রতিদিন এই বরদোয়া করেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো, তুমি তাদের বরবাদ করো, তাদেরকে অভিসম্পাদ দাও, বরদোয়া দাও। যারা ইহুদি আর খ্রিস্টান, কেন? কারণ তারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে, অহংকার করে মানে নাই। এদিকে তাকান, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর ধ্বংস, আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর বরদোয়া, একটাই কারণ, তারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে মানত না। হিংসা কি? হিংসা হচ্ছে আমাদের ধর্মে, ইহুদি অথবা খ্রিস্টান ধর্মে আসবে নবী, শেষ নবী আর এসেছে ইসলাম ধর্মে, মুসলমানদের ও নবী আমরা মানি না, যদিও তাদের তাওরাতে ইনজিলে এই কথাটা ছিল। দ্বিতীয় নম্বর অহংকার কি? নবী মানানোর লোক পাইনি। এত ধনী ধনী মানুষ, এত চেহারাবান মানুষ দুনিয়ায় আছে, আল্লাহ তোমার মতো গরিব মানুষ নবী বানিয়েছে, ও মানি না। আপনি বরদোয়া দিচ্ছেন, মনে করছেন ইহুদি খ্রিস্টানদের উপরে চলে যাক। না, আজও যারা বাংলাদেশে সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে মানে না, ও কিন্তু জানে যে সত্য, ও জানে যে সত্য কথা। আমির হামজার বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না, যা বলছে সঠিক কথা। কিন্তু যখন দেখবে না এ তোমার বাবার মুরিদ না, এ তো আমার দল করে না, তখন হিংসা করে, অহংকার করে, সত্যটা জানার পরেও মানে না, ওই লোকটাও এক ধরনের ইহুদি আর খ্রিস্টানের মতোই। আপনার বরদোয়া আপনার নিজের উপরে বর্তাচ্ছে, তাও 17 বার প্রতিদিন। কয়বার? 17 বার। আপনি জেনে শুনে বরদোয়া করে আসলেন এশার নামাজেও, এ কথা বলছেন কেন? আমরা এই জন্য নামাজ কায়েম বলতে আমরা পাল্টিয়ে ফেলেছি এই শব্দের অর্থটা, পুরাটাই আমরা পাল্টিয়েছি। নামাজ কায়েম, এরপরে তাওবা, এরপরে জিকির, এই শব্দগুলোর যে অর্থ আসলে দরকার ওগুলো আমাদের সমাজে দেশে আর নেই, পুরা উল্টিয়ে ফেলেছি। এই জন্য নামাজের দ্বারা আজ আর কিছু হয় না। অথচ নামাজে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনতে পেতেন। হযরতে তালহা বলেন, আমি নামাজে দাঁড়িয়েছি, আমার বাচ্চাটা খেলা করছিল, সাপ এসে জড়িয়েছে, আমার স্ত্রীর লোকজন এসে সাপ মেরে বাচ্চা বিপদমুক্ত করে বসে আছে। এতগুলো কাজ যে ঘটে গেল, একটা বারের জন্য আমার নজর যায়নি, কারণ যখনই আমি নামাজে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছিলাম আল্লাহ আমার নামাজে জবাব দিচ্ছেন।
সাহাবীদের এই খোসর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। তাদের নামাজের দ্বারা দুনিয়ার সব ব্যবস্থা হয়ে যেত, আর আমাদের নামাজের দ্বারা দুনিয়ার ব্যবস্থা থাকলে আরো হারিয়ে যায়। 5 নাম্বার গুণ হচ্ছে তারা সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায়। এখন রিজিক খরচ করবেন। রিজিক কি? রিজিকের অর্থ আমি বলেছিলাম কয়টা? না, এরা শুনছে না। 4টা। রিজিকের স্তর কয়টা বলেছিলাম? আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে, আপনি যে রিজিক খরচ করবেন, কি সেই রিজিক? রিজিকের প্রথম স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর। আল্লাহ আমার রিজিক হিসাবে যাকে দিয়েছে সেটার নাম হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। তাহলে দুনিয়ায় টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, জামাকিস গ্রুপ, আপনাদের এই ফরিদপুরের একে আজাদ, কথা বলছেন না? এদেরকে আল্লাহ টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক বানিয়েছে, এদেরকে রিজিক দিয়েছে। কয় নাম্বারটা? না না, নিচেরটা, সর্বনিম্ন স্তর যেটা। বলেন এটা রিজিকের সর্বনিম্ন স্তর। আল্লাহর কাছে টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক যারা, এটা সর্বনিম্ন স্তর পেয়েছে। দ্বিতীয় নম্বরে পেয়েছি আমরা সর্বোচ্চ স্তর আল্লাহ রিজিকের তাদেরকে দিয়েছে যাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছে। সুস্থ থাকা এটা আল্লাহর সবচাইতে বড় রিজিক। আপনি টের পাননি এখন আপনি যে সুস্থ আছেন, মনে করছেন আমি নিজের ক্ষমতায়, নিজের বড়ায় খাবার ভালো ভালো খাই। তাই আপনার যাতে কত ভালো খাবার আমি ওই তামিলনাড়ুতে গিয়ে দেখেছিলাম। সুস্থ থাকে না। মানুষকে সুস্থ রাখতে কমপক্ষে 27টা ফেরেশতা শুধু এই গলার ভেতরে আপনার দায়িত্বে আছে কথা বের করার জন্য। এই মাথার ভেতরে 1,70,000 তার সেট করা আছে, প্রতিটি তারে একজন করে ফেরেশতা নিযুক্ত আছে এটা ঠিক করার জন্য। একটু যদি দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, আপনি যে ক্ষমতার বড়াই করেছেন ওগুলো সব মাঠে মারা যাবে। সর্বোচ্চ স্তর আল্লাহ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। 3 নম্বরে আমরা পেয়েছি সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর রিজিকের তাদেরকে আল্লাহ দিয়েছে যাদের পুণ্যবান স্ত্রী এবং নেককার পরিশুদ্ধ সন্তান আল্লাহ দিয়েছে। পরিশুদ্ধ সন্তান কাকে বলে আর পুণ্যবান স্ত্রী কাকে বলে? এর ভেতরে 8টা পয়েন্ট আছে। 4 নম্বরে পেয়েছি আমরা পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। এবার পুরস্কার বলেছিলাম কয়টা জানো? এখন কি করা যায়? এই যে আল্লাহর ওলিরা এখন চিঠি দিয়েছে, শেষ করে দেশ ওনাদের, আর আমরা সব ভাড়াটিয়া। সুতরাং ভাড়াটিয়া এখন বিদায় করে দিচ্ছে, আমরা বিদায় নেই, ওনারা মালিক, ওনারা থাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনে কারীমের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য এসেছিলাম। তোমার বান্দা বান্দীরা চাতক পাখির মতো শুনছিল। পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা আজকে শেষ করে দিলাম। যতটুকু বুঝেছি, আল্লাহ তুমি একটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দাও। সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে তুমি যে নিয়ামত আমাদেরকে দিতে চেয়েছো, আমরা জানতে না পারলে তুমি আমাদেরকে দিয়ে দিও। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তোমাদের মাতৃভূমিতে তৈরি করে দাও যেখানে তোমার কোরআনের কথাগুলো ওপেন ভাবে বলা যায়। আল্লাহ তাআলা এই মাহফিলটা বাস্তবায়নের জন্য যারা শ্রম দিল, এত কষ্ট স্বীকার করেছে, আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। যে যেইভাবে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছে, কাউকে তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। যার যে নিয়ত নিয়ে টাকা পয়সা গুলো দিয়েছে, আল্লাহ টাকা পয়সা গুলো কবুল করে নাও। মাহফিল বাস্তবায়নের জন্য বিশেষ করে যে যুবক বান্দাগুলো 1টা মাস ধরে শ্রম দিচ্ছে, রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের খবর তুমি জানো, আমাদের মনের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ তাআলা ইজা যুকিরাল্লাহুর ব্যাখ্যাটা আমরা সম্পূর্ণভাবে করতে পারিনি। তোমার ভয় যদি কারো অন্তরের ভেতরে অন্তঃকরণে তৈরি হয়ে যায়, দুনিয়ায় একদিকে সেই লোকটা থাকবে, একদিকে ওই রকম ঈমান তুমি আমাদেরকে তৈরি করে দাও।
এখানকার সাবেক চেয়ারম্যান দোয়া চেয়েছি, আল্লাহ তুমি তাকে কবরে মাফ করে দাও। যত মানুষ এই এলাকায় কবরে আছে, কোরআনের ইজ্জতে তুমি ক্ষমা করো। আমাদের আমল নিয়ে তো আমরা জান্নাত পাবো না, তোমার কোরআনের ইজ্জতে আমরা ভিক্ষা চাই, তুমি আমাদেরকে ভিক্ষা দাও, মাফ করে দাও। অনেকে অসুস্থ আছে, মা বোনেরা সহ আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো। রব্বুল আলামিন কখন কার ডাক চলে আসে জানি না, করোনার মহাপ্রাদুর্ভাব চলছে, আমাদের এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। ভেতরে যেটা কাজ করছে এটা তোমার হুকুম, হুকুম দিলেই বিদায় নেওয়া লাগবে। রব্বুল আলামিন যখনই সময় এসে যাবে, একবার হলেও যেন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।